3-4 রকমের সবজি তরকারি রান্না করলাম। 3-4 রকমের সবজি তরকারি রান্না করার জন্য আমি 3-4 রকমের সবজি নিছি পটল, আলু, পেঁপে, আর নিছি কিছু মুখি কচু। এই নিয়ে ভালো করে এই সবজিগুলো ছুইলা কিন্তু ছোটো ছোটো করে কাইটে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে তারপরে কিন্তু কড়াইতে আমি তেল দিছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ফোড়নে দিছি 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে এই 3-4 রকমের সবজিগুলো আমি সম্বার দিয়ে দিছি। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ। এই সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে তরকারিটা কষিয়ে নিছি। কষিয়ে তারপরে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে দিয়ে দিছি আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এই 3-4 রকমের সবজিটা আমি রান্না করে নিব। এই 3-4 রকমের সবজি রান্না করার জন্য আমি কিন্তু আবার আমার সবজিটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রান্না করছি। ঢাকা দিয়ে রান্না করে তারপরে কিন্তু আমি আমার সবজিগুলো যখন ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে, সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই সবজিটা নামিয়ে নিয়েছি। আমার এই 3-4 রকমের সবজি দিয়ে সবজি রান্না করার জন্য রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এইরকম 3-4 রকমের তরকারি নিয়ে সবজি রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। একটু মাখা মাখা করে রান্না করবেন, দেখবেন কত সুন্দর হয়েছে তরকারি। আমার তরকারিটা কিন্তু দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই ভালো লাগবে এই গরম ভাতের সাথে খেতে। এই রকম 3-4 রকম সবজি দেয় নিরামিষ সবজি রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে।